বজ্রপাতে সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ সহ ৬ জেলায় ১৪ জনের মৃত্যু, বেশ কয়েকজন গুরুতর আহত, চলছে চিকিৎসা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। জানান, ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে ৮০% নারী। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের ভোগান্তি কমছেই না। টানা কয়েক ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষার পর মিলছে অকটেন পেট্রোল। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে দুটি ট্যাঙ্কার। তেল সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বাড়ছে, মন্তব্য জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমানের। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদে হরমুজ প্রণালী পার হওয়া নিয়ে কূটনৈতিক চ্যানেলে ইরানের সাথে যোগাযোগ করা হচ্ছে, জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সৌদি আরবের উদ্দেশ্যে ৫,৭৫৪ জন হজযাত্রী নিয়ে ১৪টি ফ্লাইট পরিচালিত হচ্ছে শনিবার। এবছর নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে শতভাগেরই ভিসা সম্পন্ন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে শক্ত অবস্থান নিয়ে মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিরুদ্ধে গড়ে তুলেছেন জোরালো প্রতিরোধ। হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। পরিস্থিতি মোকাবেলায় জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা, গণটিকা জোরদার, পুষ্টি ও সচেতনতা বাড়ানোর দাবি চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ DPPH এর। IMF এর কাছ থেকে ঋণ নিয়ে বিগত শেখ হাসিনা সরকার দেশের মানুষকে জিম্মি করেছিল, মন্তব্য প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের। প্রতিশ্রুতি দিয়েও সরকার সংস্কার বাস্তবায়ন না করায় IMF ঋণের কিস্তির টাকা দিচ্ছে না, বলেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশে ঋণের অর্থ ছাড়ের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি IMF, ওয়াশিংটনে বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। প্রথমে নেওয়া হয় ঢাকা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসা নিয়ে বিরোধে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত আসাদুল হত্যায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত ১৭ বছরের রাজনৈতিক চাটুকারিতা ও ব্যক্তিগত স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই আবারও তা বন্ধের ঘোষণা দিল ইরান। দেশটির নৌবন্দরগুলোর উপর অবরোধ অব্যাহত রাখার ট্রাম্পের ঘোষণায় এই পাল্টা ব্যবস্থা। ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্বাচলে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুধু ক্রিকেট নয়, একাধিক খেলার আয়োজনের জন্য একটি স্পোর্টস হাব গড়ে তোলার পরিকল্পনা করেছে সরকার, জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য এবার বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুক্রবার অংশ নিয়েছেন সাক্ষাৎকারেও। বলিউডের বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ওম শান্তি ওম জায়গা করে নিয়েছে অস্কারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায়। উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা।